2016 সালে ইউরো ফাইনালে ফ্রান্সকে তাদের মাঠে কাঁদিয়ে ইউরো জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনজুরিতে কাঁদতে কাঁদতেই মাঠ ছেড়ে গিয়েছিলেন তিনি। তবে এডারের জাদুতে সেবার বাজিমাত করেছিল পর্তুগাল। দুই দলের প্রতিযোগিতায় অবশ্য ফ্রান্স যোজন এগিয়ে। ইউরোর বেলায় আবার দুই দল লড়েছে শেয়ানে। ভক্তদের প্রত্যাশা এবারও সেরকমটাই হবে। দুই দলের স্কোয়াড তারকায় ঠাসা। তবে এবারের আসরে এখন পর্যন্ত কোনো দলই নিজেদের সেরাটা দিতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত পর্তুগাল এবং ফ্রান্স মুখোমুখি হয়েছে মোট 28 বার। এর মধ্যে যোজন এগিয়ে ফ্রান্স। 19 বার জয় পেয়েছে ফরাসিরা। বিপরীতে পর্তুগালের জয় মাত্র 6টি, ড্র হয়েছে 3 বার। ইউরোতে 4 বারের দেখায় ফ্রান্সের জয় 2টি, পর্তুগাল জিততে পেরেছে 1 বার, ড্র হয়েছে 1টি ম্যাচ। এবারের আসরে ফ্রান্সের নামের পাশে 3টি ক্লিন শিট আছে। তবে ওপেন প্লে থেকে তাদের কোনো গোল নেই। সবশেষ শেষ 16 বেলজিয়ামের বিপক্ষে আত্মঘাতী গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। অপরদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি শট নিয়েছে পর্তুগাল। তবে এখন পর্যন্ত কোনো গোল পাননি রোনালদো। নিজেদের সবশেষ ম্যাচে পেনাল্টি মিস করেন CR7। ওপেন প্লেতে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি ফ্রান্স। দলে এত তারকা থাকা সত্ত্বেও এমন নাজেহাল হওয়ার কথা হয়তো কেউ ভাবেনি। সেটার জন্য অনেকাংশে দায়ী এমবাপ্পের জায়গা। গোলের জন্য তার ওপর নির্ভর করলেও স্ট্রাইকারের জায়গাটাই তিনি খেলেন না। উইং নির্ভর খেলা খেলছেন, বিধায় গোলের সুযোগ তৈরির জায়গাতে যেতে পারছেন না, যেটার কারণে মিডফিল্ড ও আক্রমণ ভাগের মধ্যে যোগসাজশ হয়ে উঠছে না সেভাবে। ফ্রান্স যেভাবে ওপেন প্লে থেকে কোনো গোল দেয়নি, আবার হজমও করেনি। পুরো আসরেই একটা গোল হজম করেছে, সেটাও ছিল পেনাল্টি থেকে। পরিসংখ্যান অনুযায়ী এবারের টুর্নামেন্টের সেরা ডিফেন্স তাদেরই। অন্যদিকে পর্তুগিজদের সবচেয়ে চিন্তার জায়গা রোনালদোকে কাজে লাগাতে না পারা। আক্রমণে রোনালদো দলের সাথে মানিয়ে নিতে পারছেন না একদমই। এখন পর্যন্ত 20টা শট নিলেও কোনো গোল না পাওয়াটা ইউরোর সর্বোচ্চ গোলদাতার নামের পাশে বড্ড বেমানান। পর্তুগাল এবং ফ্রান্স ক্রস নির্ভর খেলায় গেলে তুরুপের তাস হবেন মেন্দেস আর ক্যান্সেলো। ওদিকে লিয়াও বা সিলভা বেশ নিষ্প্রভ। তাদের ম্যাচে কাজে লাগানোটা হবে চ্যালেঞ্জ। রোনালদোর কাজ মাঝে থাকা হলেও বাকিরা সেটার সুবিধা নিতে পারছেন না। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রস পর্তুগালের, তবুও সেখান থেকে গোল বের করতে হিমশিম খাচ্ছে তারা। ফ্রান্সের বিপক্ষে এই জায়গায় উন্নতি করতে না পারলে সেরা রক্ষণভাগের বিপক্ষে গোল বের করাটাই কঠিন হয়ে যাবে তাদের জন্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।